মাসের রৌদ্রে হইল রামের বনবাস, কাঁদেন কৌশল্যা রানী ধরণী লোটায়, পূর্ণ ব্রহ্ম রামী আমার বনবাসে যায়। অধিবাস, অধিবাস কাকে বলি? আমরা তো অধিবাস বলি না। অধিবাস রাম রাজা হব বলে হইল অধিবাস, চৈত্র মাসের রৌদ্র হইল রামের বনবাস। অধিবাস কাকে বলে গো? আমরা যাকে পরম করলে সংযত বলি তো, সংযত নয় সঙ্গম, সংযত নয়, যাকে বলে সংযম। মানে আমরা সংযম থাকবো। আজকে শুদ্ধ হয়ে থাকবো, কালকে ব্রত করবো। রাম রাজা হব বলে হইল অধিবাস, চৈত্র মাসে রৌদ্র হইল রামের বনবাস। এগো পূর্ণ ব্রহ্ম রামই আমার বনে চলে গেলেন, কিন্তু পূর্ণ দোষী কে? পূর্ণ ব্রহ্ম রামই আমার বনে যাওয়ার জন্য দোষী কে? দোষী কে আছে? মাকে কই, এই কথা তো। রাম বনে চলে গেলেন, যদি কে কই না বলতো তাহলে রাম বনে যেত না। কিন্তু ভুল কথা। মন্থরা যদি এসে কে কইকে না বলতো তাহলে রাম বনে যেত না। তাহলে দোষী কে হলো? মন্থরা। তাহলে দোষী হলো মন্থরা, মা কে কই দোষী নাই। তারপরে আর একটি কথা, মন্থরার মুখে যদি মা সরস্বতী না আসতো তাহলে মন্থরা এ কথা বলতো না। তাহলে দোষী কে? মন্থরাও দোষী নাই। তাহলে মন্থরাও দোষী নাই, দোষী হলো সরস্বতী। কিন্তু একটি কথা আরো আছে, দেবতাগণ যদি আদি সরস্বতীকে না করতো তাহলে সরস্বতী মন্থরার মুখে যেত না। তাহলে সরস্বতীও আর দোষী নাই, তাহলে দেবতাগণ দোষী। কিন্তু সে কথাও নয়, সে কথাও হতে পারে না। দেবতাগণ কখনো দোষী হতে পারে না। পূর্ণ ব্রহ্ম রাম যদি নিজে না বলতো দেবতাগণকে, তাহলে দেবতাগণ সরস্বতীকে পাঠাতো না, সরস্বতীকে বলতো না। এবারে বুঝে দেখুন দোষী কি। রাম বনে চলে গেলেন, জগৎ সংসারে কেহ দোষী নাই, দোষী একমাত্র পূর্ণ ব্রহ্ম রাম। নদীতে একটি নৌকা চলছে, কথাগুলো বুঝবেন। নদীতে একটি নৌকা চলছে, ওদিক থেকে একটি ঝড় বাতাস চলে এলো, খুব বড় বাতাস চলে এলো, নৌকা ডুবে গেল। তাহলে আমরা বলবো কি ওদিকে থেকে একটি বাতাস এলো বলে নৌকাটি ডুবে গেল? নৌকাটি পাল্টি মারিছে, নৌকা ডুবে গেছে। দোষ কার হলো বাবা? দোষ হলো সেই যে বাতাসের, সেই হাওয়ার দোষ, তবে নৌকাটি ডুবেছে। কিন্তু সে কথা নয়। होनी तो होकर रहे, होनी तो होकर रहे, इंसान क्या करे, नैया को डूबना ही था, तूफान क्या करे। ভগবান মনে মনে চিন্তা করলেন, যা করি, যে করি আমি করি, যে করি আমি করি, ভালো করি আমি করি, মন্দ করি আমি করি, আমার ছাড়া আর কে করতে পারে? ভগবানের ইচ্ছা হলে মোরা মানুষ বাঁচতে পারে, আর ভালো মানুষও মরতে পারে। ভগবানের ইচ্ছা
দশাময়ের ইচ্ছা না হলে জগৎ সংসারে এত বৃক্ষ রয়েছে, একটি পাতাও জ্বলবে না, একটি পাতাও নড়বে না। শুধুমাত্র আমরা হলাম নিমিত্তের ভাগী। তার জন্য শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ আমার শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ আমার বলছেন, একবার হরি হরি নাম বল। কলিযুগে একমাত্র হরি নামে ঈশ্বর, হরি নাম ইশারায় আর জীবের গতি।